12 এপ্রিল 2025 বাংলাদেশ আবার নতুন বাংলাদেশ হচ্ছে। 2025 সালের 12 এপ্রিল বাংলাদেশ পৃথিবীতে নতুনভাবে আবার পরিচিত হচ্ছে ইনশাআল্লাহ। আপনারা জানেন, ফিলিস্তিনে সর্বকালের সর্বনিকৃষ্ট বর্বরতা চলছে। তা চালাচ্ছে হায়না পশু নেতানিয়াহু ও তার খুনি বাহিনী। তাতে প্রকাশ্য অস্ত্র সহায়তা দিচ্ছে পাগলা হিংস্র পশু ট্রাম্প। এই বর্বরতায় প্রতারক ও মুনাফিক হিসেবে মদত দিচ্ছে মিশরের সরকার এবং তাদের গ্রান্ড মুফতি ডক্টর নাজির ইয়াদ। একই সাথে এই বর্বরতায় ঘৃণিত মুনাফিক হিসেবে মদত দিচ্ছে সৌদি সরকার, যারা পৃথিবীতে রাজতন্ত্রের ধারক বাহক। ওরা যে বর্বরতা চালাচ্ছে তা কোনো মানুষ বা যার মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব আছে তারা এই কাজ করতে পারে না। বাংলাদেশের মানুষ cannot bear such brutality, cannot bear such numerous distress to a Palestine peoples. What is their offense? They are human being, but why such brutal animal Netanyahu and Trump killing them? বাংলাদেশের মানুষ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই মানবতা বিরোধী অপরাধের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। বাংলাদেশ পৃথিবীর সেরা আইকন হিসেবে 12 এপ্রিল 2025 আমরা আশা করছি সৌদি আরবে পিলগ্রিমস বা হজ উপলক্ষে যত লোক সমাগম হয় আমাদের এই প্রতিবাদ সমাবেশে, তার চেয়ে বেশি বাংলাদেশি নাগরিক ঐক্যবদ্ধ হচ্ছে ইনশাআল্লাহ। এই সমাবেশ থেকে বিশ্বের মানব সমাজ একটি মেসেজ পাচ্ছে, বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে এই মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে। পৃথিবী বাংলাদেশকে নতুনভাবে চিনবে। জনসমাগম দেখে বিশ্ব মানবতা ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ। এখানে আমি বিশ্ব মানবতা ঐক্যবদ্ধ হবে মানে আমি ধর্ম বর্ণ বা দলমত নির্বিশেষে পৃথিবীর মানুষ যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে তারা এই সমাবেশ দেখে ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। এই সমাবেশের পর থেকে এই নরপিশাচ নেতানিয়াহু ও ট্রাম্পের পতন পৃথিবীবাসী প্রত্যক্ষ করবে ইনশাআল্লাহ। এই সমাবেশের পর বিশ্ববাসী এই মিশর বা ইজিপ্ট এবং কেএসএ কে মুনাফিক হিসেবে চিনবে ইনশাআল্লাহ। কোটি কোটি পিলগ্রিমস বা হজযাত্রী এই রাজতন্ত্রের ধারক বাহক এই সৌদি কেএসএ মোনার্কিকে চুরমার করে দেবে ইনশাআল্লাহ। তারা যদি এই হজযাত্রীরা সোচ্চার হয়, আপনারা শুধু শুধু আল্লাহর ইবাদত করবেন, মানুষকে হত্যা করছে সেটার দিকে না তাকিয়ে শুধু পিলগ্রিমসে ব্যাপৃত থাকবেন, আর কোনো কাজ নাই। আপনারা শুধু ওই আল্লাহর ঘর তাওয়াফ করা কি কাজ? করোনার মধ্যে আপনারা তো আল্লাহর ঘর তাওয়াফ করা বন্ধ ছিল, তখন তো করতে পারেনি। এখন যেহেতু পৃথিবীর নিকৃষ্ট বর্বরতা চলছে, এবারে হজযাত্রায় যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সমাগম হবে তারা ইনশাআল্লাহ এই সৌদি কেএসএ মোনার্কি চুরমার ব্রেকডাউন করে দেবে ইনশাআল্লাহ। কোটি কোটি এই পিলগ্রিমস বা হজযাত্রীর প্রতি আমার এই অনুরোধ। এগুলো গেল বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশে এই সমাবেশ থেকে এর প্রভাব। 12 এপ্রিল 2025 বাংলাদেশ আবার নতুন বাংলাদেশ হিসেবে আবির্ভূত হচ্ছে ইনশাআল্লাহ। বাংলাদেশ নতুন বাংলাদেশের জনগণ পাচ্ছে। এদিন খুনি নেতানিয়াহু এবং ট্রাম্পের সাথে বাংলাদেশের খুনি আওয়ামী লীগের কবর নিশ্চিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। বাংলাদেশে এই আওয়ামী খুনিরা ওই নেতানিয়াহু এবং ওদের মতোই ট্রাম্পের মতোই ধিক্কার পাবে ইনশাআল্লাহ। এখানে আমাদের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই প্যালেস্টাইনের মানুষের প্রতি যে মানবতা বিরোধী অপরাধ চলছে তার প্রতিবাদ করছি। এখানে আমরা আছি, আমাদের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই আছে, আমরা সবাই মিলে প্রতিবাদ করছি। এখানে খুনের প্রতিবাদ করা হচ্ছে, খুনি আওয়ামী লীগের প্রতিবাদও এখান থেকে সোচ্চার হয়ে যাবে। এরপর থেকে আওয়ামী খুনিরা কখনো মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না ইনশাআল্লাহ। তাই এই সমাবেশ থেকে আমাদের ডক্টর ইউনূস সরকার আমাদের বাংলাদেশের জনতার স্থায়ী এবং প্রকৃত নেতা হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন। এই জনতা ডক্টর ইউনূসকে এশিয়ার সর্বসেরা নেতা, শুধু এশিয়া নয় সারা পৃথিবীর সর্বসেরা নেতা হিসেবে ডক্টর ইউনূসকে পরিচিত করাবে ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস এই জনতাকে 5 আগস্টে পরে যে জনতা পেয়েছে, 12 এপ্রিল 2025 পরে একটা ভিন্ন জনতা পাবে, যারা হবে ডক্টর ইউনূসের একান্ত অনুসারী ভক্ত। আমরা
ওই প্যালেস্টাইনের জনতার প্রতি যেমন সমর্থন জানাচ্ছি, তেমনি খুনি আওয়ামী হায়নাদের প্রতিবাদ জানাচ্ছি, তেমনি ওই নরপিশাচ নেতানিয়াহু এবং ট্রাম্পের প্রতিবাদ জানাচ্ছি। আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বে সারা পৃথিবীতে একটি মানবিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নতুনভাবে আবির্ভূত হতে যাচ্ছে 12ই এপ্রিল 2025। আমরা 12ই এপ্রিল আমাদের বাংলাদেশের পরিচয়, নতুন পরিচয় হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনারা সবাই এই সমাবেশে অংশ নেবেন ইনশাআল্লাহ 12ই এপ্রিল 2025 সরোয়ার্দী উদ্যানে।